নিজের টাকা অন্যকে ধার দিয়ে চাইতেই শরম লাগে, আর কিছু মেয়ে নাকি বয়ফ্রেন্ডের থেকে হাত খরচ নেয়। বেহায়া। আমার কষ্ট হোক, তবু আমার দ্বারা কারো ক্ষতি না হোক। শূন্যতা অনুভব করে যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি। হারিয়ে ফেলেছো তুমি আমার কোনো এক নতুন মানুষের আশায়। আমিও দেখব সেই মানুষটা কতটা ভালোবাসতে পারে তোমায়। আপনি মসজিদে না আসলে কি হবে? মসজিদের খাট আপনার বাসায় ঠিকই একদিন পৌঁছে যাবে। কখন কাকে কার দরজায় দাঁড়াতে হয় একমাত্র ওপরওয়ালাই জানে। তাই মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করো না। আজকে সামান্য কারণে মানুষকে কথা শুনিয়েছ না, আগামীকালকে প্রস্তুত থেকো তুমি কথা শোনার জন্য। তোমরা আমার ভাগ্যের কথা বলো, আমি আমার ভাগ্যকে দেখেছি। আমার ভাগ্যে এত কষ্ট ছিল যা কখনো কল্পনা করতে পারিনি। আমি ছেলেদের সম্মান করি, কারণ আমি মারা গেলে ছেলেরা আমার জানাজার নামাজ পড়বে। আমার জীবন বিন্দাস চলছে, না আমি কারো পছন্দের, না কেউ আমার পছন্দের। ফুল দিয়ে পুজো হয়, পাতা দিয়ে নয়। ভালোবাসাটা মন থেকে হয়, রূপ দিয়ে নয়। তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ভালোবাসলে পালিয়ে যাও, নেই কোনো ভয়। ভালোবাসাটা যদি সত্যি হয়, একদিন অবশ্যই হবে জয়। যদি আমার ব্যবহার আলাদা লাগে তাহলে বুঝে নিও তোমার আসল চরিত্র বুঝে ফেলেছি। অতিথি পাখির আগমন দেখে কখনো নিজের পোষা পাখিকে ছেড়ে দিও না, কারণ সৌন্দর্য ক্ষণস্থায়ী আর মায়া চিরস্থায়ী। কত বাধার পরেও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকার এক আকাশ পরিমাণ ইচ্ছা আমার। ছেলেরাই চায় একটা ভালো মেয়ে। তোমরা ভালো মেয়ে কোথা থেকে পাবে? আমি একটা মেয়ে কতজনকে বিয়ে করব? সম্ভব না, হবে না, হবে না। টাকাওয়ালা ছাড়া মেয়ে বিয়ে দিব না। তাহলে এক কাজ করে মেয়েকে ব্যবসায় লাগাই দিই। কে রাখে কার খোঁজ? নতুন পেলে সবাই নিখোঁজ।